নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। তো এখন ঘুম থেকে উঠলাম এই জাস্ট। আর আজকে হচ্ছে ছুটি, আমার ছুটি নিয়েছি বলতে পারো, কারণ এর আগে একটা ডিউটি আমি করে দিয়েছিলাম, তো সেই কারণে আজকে আমি ছুটি নিয়েছি। আসলে অনেক দিন ধরে একটানা কাজে যাচ্ছি, তো আজকে আর ভালো লাগছে না, তো মনে হচ্ছিল যে একটা ছুটি নিয়ে একটু বাড়িতে রেস্ট করি। আসলে একাধারা রোজই কাজে যেতে মানে মানে সপ্তাহে যখন 6টা দিন কাজে যাই, ছুটির পরে 3 দিন কাজে গেলে 4 দিনের দিন মনে হয় যে আজকে যদি না যেতে হতো তাহলে ভালো হতো। ওই জন্য আজকে ভাবলাম যে একটা ছুটি যখন ডিউ রয়েছে, তো ছুটিটা আমি আজকে নিয়ে নিই। আসলে মাও বাড়িতে নেই, আমার মা তো, শ্বশুর এদিকে বাড়িতে, আবার শ্বশুর নেই। তো সকালবেলায় ঘুম থেকে একটু দেরি করেই উঠছিলাম, ইচ্ছে করে শুয়েছিলাম আর কি, ইচ্ছে করছিল না যে উঠি তাড়াতাড়ি। তো মেয়ে গেছে পড়তে, ও সকালবেলায় ওর উঠেই ও নিজে নিজে রেডি হয়ে পড়তে চলে যায়, ওকে কিছু করে দিতে হয় না, যেহেতু এখন অনেকটাই বড় হয়ে গেছে, নিজের কাজগুলো নিজেই ও করে নেয়। সকালবেলায় ফোন করে হঠাৎ বলল আমার হাজব্যান্ড যে ওর একটা কি কাজ আছে দরকারি, তো সেই কারণে ওকে একটু যেতে হবে। তো আমাকে সকালে বলল, 9টার দিকে ফোন করলো যে একটা কাজ আছে সেখানে যাবে, সেই কারণে একটু তাড়াতাড়ি রান্না করে দিতে, তো 11টার মধ্যেও বেরোবে। তো আমি তখন শুয়েই ছিলাম, তো ওই মুহূর্তে ফোন করেছে, তখন বাজে প্রায় 9:15 মতো। তাই ভাবলাম যে আগে উঠে একবারে রান্নাটা সেরে নিয়ে ও খেয়ে যাবে, আর আমার রান্নার দিয়ে কাজটাও হয়ে যাবে। এদিকে দেখো রান্না বান্না কিন্তু মোটামুটি হয়ে আসছে। আজকে রান্না হচ্ছে পনির দিয়ে, সয়াবিন দিয়ে, আলু দিয়ে একটা ঝোল, আর এদিকে পেঁপে দিয়ে মুগ ডাল। আর কালকে যেহেতু শিবরাত্রি, সেই কারণে আজকে এই নিরামিষই রান্না হচ্ছে। আমি শিবরাত্রি করবো না, কারণ যেহেতু অফিসে যাই, তো সেই কারণে হচ্ছে না খেয়ে থাকাটা একটু আমার পক্ষে চাপের হয়ে যায়। আর সকাল সকাল পুজো দিয়ে অফিসে যাওয়াটাও খুব সমস্যা হয়ে যায়, তো ছুটি নিতে হতো তাহলে, আর ইচ্ছেও করছিল না, তো ওই কারণে আর কালকে ছুটিটা নিয়ে নিই। আর অবশ্য কালকে ছুটি পাবোও না, কারণ আমার একজন কলিগ আছে, ওর কালকে আবার ছুটি, তো সেই দিন তো আমি ছুটি পাবো না, ওই কারণেই আর কি আরও নেওয়া হয়নি ছুটিটা। তো যাই হোক, মোটামুটি রান্নাবান্না তো প্রায় কমপ্লিটের দিকেই হয়ে এসেছে, তারপরে আস্তে ধীরে সমস্ত কাজগুলো করব। আর আমি তো ভাত খাবো না, সেই কারণে 4টে ব্রাউন ব্রেড বাটার দিয়ে হালকা শ্যালো ফ্রাই করে নিয়েছি, আর হচ্ছে ছাতু নিয়েছি, ছাতুটা গুলে নিয়েছি, এটাই আজকে আমার সকালের খাবার। তো বসে বসে খাচ্ছিলাম, আর ও এখনও আসেনি। আর আজকে অনেক 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 কাজ করব বাড়িতে, কারণ হচ্ছে অনেক কাজ আমার জমে আছে, মানে করা হয়ে ওঠে না আমার যেগুলো, সেগুলোই আজকে আমি করব বাড়িতে থেকে। তো ওই কারণে ঝটপট সকালে রান্নার সমস্ত কাজের ঝামেলা একবারে সেরে নিয়েছি। এখন প্রায় 10:30 পৌনে 11টা বাজে। তো খেয়ে দিয়ে রেডি হয়ে ও বেরিয়ে গেছে, আর আমি এদিকটায় বসে পড়েছি ঝাড়াঝুড়ির কাজ করতে। আর মেয়ের এদিকটায় গুছিয়ে নিলাম, এই জায়গাটা হচ্ছে মেয়ের সমস্ত বই টই গুছিয়ে রাখতে সুবিধা হবে। ও হচ্ছে পড়তে গেছে, ওখান থেকে ওর দিদুন বাড়িতে চলে গেছে, হচ্ছে আমার বোন এসেছে ওইখানে, তো যেহেতু মা বাড়িতে নেই, বোন ওইখানে রয়েছে, তো ওইখানটাতে ও আসবেন না, কারণ মিমি এসছে ওই জন্য। আর হচ্ছে এখানটা গুছিয়ে দিলাম, তো ওই জায়গাটা সুন্দর করে বই টইগুলো রাখতে পারবে। আর আমি এই জায়গাটা ভালো করে ঝেড়ে নিলাম, কারণ আলনার এই তলাটা দিয়ে ঝাঁটা দিয়ে রোজ রোজ সেভাবে পরিষ্কার করা হয় না, তো ওই কারণে আজকে ভালোভাবে একটু ঘরটাকে ডিপ ক্লিন করবো ভেবেছি। শীতকাল আমার ভীষণ ভালো লাগে, কিন্তু শীতকালে একটা সমস্যা কি, কাজ করতে ভালো লাগে না। তো গরমকালে যেরকম একটা ঝরঝরেভাবে কাজ করা যায়, শীতকালে কিন্তু সেটা আমার ভালো লাগে না আর কি। আগে কিন্তু শীতকাল ভীষণ ভালো লাগতো, কিন্তু এখন ইদানিং কী হয়েছে, একটু মনে হচ্ছে যে বয়স হচ্ছে, তো ওই কারণে আর শীতকালটা খুব একটা ভালো লাগে না আর কি, সহ্য করতে খুব কষ্ট হয় শীতটা। কিন্তু শীতকালে কিন্তু ঘুরে খাওয়া দাওয়া করে ভীষণ ভালো লাগে, ঘুরতে যেতে ভালো লাগে। তো গরমকাল আসলে যেমন ঘরের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করা যায়, করতে ভালো লাগে, একটা শরীরের মধ্যে যেন একটা আলাদা এনার্জি পাওয়া যায়। শীতকালে যেন আমার কেন জানি না মনে হয় যে অতটা এনার্জি পাই না শরীরে। তো গরমকাল আসলে আমার যেন ঘর দুয়ার একদম ঝাঁ চকচক করে, আর শীতকালে ঠিক ততটাই আমার ঘর দুয়ার অগোছালো থাকে। তাই জন্য সকাল থেকে একবারে ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়েছি সকালে। ঘরের কাজগুলো করে ফেললে ঘরটা যে এত সুন্দর পরিষ্কার লাগে, এত ঝকঝক করে, যতই ছোট হোক ঘরটা, তবুও কিন্তু ভালো লাগে দেখতে। গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ছোট ঘরও কিন্তু দেখতে ভালো লাগে, তাই না বলো?
জানলা ঠালনাগুলো এমন হয়, কদিন যদি ঠিকঠাক করে ঝাড়া না হয় তো মাকড়সায় না মানে জাল বেঁধে ফেলে। তো 1 দিন যদি হাত না পড়ে ওই জায়গাটায়, ওই মানে জানলাটায়, তো ওই জায়গায় যেন মাকড়সায় জ্বালা বেঁধে ফেলে। তো ওই কারণে আর কি মানে চেষ্টা করি যে মাঝে মাঝে পরিষ্কার করার, তো তবুও আর কি হয়ে ওঠে না কাজের জন্য, কাজের চাপে। আর এই ব্যালকনিটা খুব সুন্দর লাগে যদি ভালো করে পরিষ্কার করে মুছে রাখা যায় না একদম, আর যদি হালকা কয়েকটা গাছ লাগানো যায় এত ভালো লাগে দেখতে। কিন্তু ওই আমার সময়ের অভাব, গাছপালা আনলেও তো তাকে যত্ন করতে হয়, তাই না? তো ওইটাকেও যদি যত্ন করি আর এদিকে কখনোই বা কাজ করব, তো আর হয়ে ওঠে না। তবে যদি আমার ইচ্ছা আছে যে ভবিষ্যতে যদি কখনো অফিসের কাজটা ছেড়ে দিই, তো ফিউচারে আমি এই সমস্ত জিনিস নিয়েই থাকবো। একটু গাছপালা এগুলো যেন থাকলে বাড়ির মধ্যে, মানে একটু বিকেলে গাছের যত্ন নেওয়া, এগুলো খুব ভালো লাগে আমার। তো অনেকেই আবার পোষে, এক একজনের এক এক রকম ভালো লাগে, যে কুকুর পোষে, কেউ পাখি পোষে। আমার আবার ওই সব দিকে অতটা ভালো লাগে না। আমার আবার একটু গাছ থাকবে, মানে ছাদের উপর সুন্দর ফুলের একটা বাগান থাকবে ছোট, ওইগুলোকে বিকেলবেলা জল দেওয়া, ওগুলো পরিচর্যা করা, ওগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। তো ইচ্ছে আছে যে কখনো যদি কাজ ছেড়ে দিই তখন আমার মানে একটা সুন্দর করে একটা ছোট্ট উপরে একটা ঘর করব, আর তার উপর ছাদের উপরে সুন্দর সুন্দর করে গাছ লাগাবো আর এই সুন্দর সুন্দর করে যত্ন করব। মানে এটা আমার খুব ইচ্ছে আর কি। তো জানি না কতদূর কি সফল করতে পারবো আমার এই মনের ইচ্ছেগুলোকে, তবে চেষ্টা করি সবসময়, মানে যতদিন মানে বলে না সেই যতদিন ততদিন মানে কি একটা সেই বলে, যাই না, তবে যাই হোক আমার মানে ইচ্ছে যতদিন থাকবো, যতদিন আমার ইচ্ছেগুলো পূরণ করতে না পারবো ততদিন মানে মনের মধ্যে সেই ইচ্ছেটা থাকবে, চেষ্টা করব সেই ইচ্ছেগুলোকে পূরণ করার। ঘর ঝাড় দিয়ে মানে ডিপ ক্লিন করার পরে যে কত যে ধুলো বেরোয় সেটা তো দেখতেই পাচ্ছ, আর কত কিছু যে বেরোয়। মানে এক এক সময় এমন হয় যে একটা জিনিস রাখি এত যত্ন করে, অথচ দরকারের সময় খুঁজে পাই না, সেটা হয়তো মানে ঘর পরিষ্কার করলাম তখন হয়তো সেই পেলাম, এরকম হয়, মানে মনে থাকে না রাখলে আর কি। তো ঘরে কিন্তু রোজই এত সুন্দর করে পরিষ্কার করা হয়, মোছা হয়, যতই কম সময় থাক না কেন, তবুও যেন দেখো ঘরের ভিতরে এক গাদা ধুলোবালি জমে রয়েছে, মানে কেমন একটা হয়ে রয়েছে, কতগুলো নোংরা বেরিয়েছে, মনে হচ্ছে যেন কয় জন্ম আমি ঘর ঝাড় দিই না, এমন একটা ব্যাপার। কিন্তু আদতেও তাই না, কী হয় সব মানে ভেতরে ওপর দিয়ে আর কি মানে মুছে বা ঝাড় দিয়ে নিয়ে চলে আসি, অত ভেতরে ভেতরে তো রোজ রোজ মোছা সম্ভব হয় না, সেই কারণেই আসলে এত ধুলোবালিগুলো বেরোয় আর কি। তো যাই হোক, ঘর দুয়ারগুলো তো মুছে একদম মুছিনি আর কি, ঝাড়ফাড় দিয়ে একদম পরিষ্কার করে রেখেছি। এখন রান্নাঘরটা একবারে মুছে, কয়েকটা বাসন আছে, গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিচ্ছি। তখন আর কি মুছা হয়নি, কারণ মানে রান্না করার পরে খেতে দিলাম, খেতে দিয়ে ও বেরিয়ে গেল, তারপর আমি ঘরের কাজ করতে লেগে পড়েছি, আর এই দিকটা আর মানে মুছিনি। তো একবারে গ্যাস ট্যাসগুলো মুছে নেব, মুছে নিয়ে তারপরে কয়েকটা বাসনপত্র আছে ওগুলোকে মাজবো, মেজে তারপরে মানে ঘরটা মুছে একদম পরিষ্কার করে নেব। তাহলে কিন্তু যতই ঘর ঝাড় দিই না কেন, যাই করি না কেন, ঘর যদি মোছা না হয় ততক্ষণ কিন্তু ঘর সুন্দর পরিষ্কার ঝকঝকে লাগে না। বাসন হয়েছিল অনেক কটাই, তো মা কিছু বাসন হাফ মেজে নিয়েছে, আর আমার জন্য কয়েকটা রেখে দিয়েছিল, মানে হালকা পাতলা কয়েকটা মা মেজে নিয়েছে, কড়াই টড়াইগুলো আমার জন্য রেখে দিয়েছিল। তো ওগুলো আমি মেজে নিলাম, কারণ ওনারও কাজ রয়েছে, কারণ উনি তো সুতো ঘোরায়, ওনার সুতো রয়েছে, তো উনি ওগুলোই ওখানে ওনারও চাপ আছে, উনিই বা আর কত করবে, কারণ আমি বাড়িতে থাকলে উনি খুব একটা করে না, আর আমি বাড়িতে না থাকলে তো সবই করতে হয় ওনাকে, মানে ওই কারণে আর কি, সেই জন্য আমি আর কিছু বলিও নি, কারণ উনি তো করছে, আমি তো দেখতে পাচ্ছি যে উনি আমার হাতে হাতে অনেক কাজই করে দিচ্ছে, মানে যেগুলো উনি না থাকলে আমার খুব অসুবিধা হয় কাজগুলো না করলে। তো এই কারণে আর কি যতটুকু করে আমি সেই কিছু বলবো না, করলেও কিছু বলি না আর না করলেও কিছু বলি না, কারণ উনি তো দেখছি যে নিজে যেতেই করছে, দেখতে পাচ্ছে যে কষ্ট করে করছি, তবু নিজে থেকে করে দেয়। তো যাই হোক, আজকে আর সেই জন্য মানে না মাজলেও হয়তো আমি কিছু বলতাম না, তবুও উনি দেখতে পাচ্ছে যে অতগুলো বাসন হয়েছে, তাই বলেছিলাম যে একবার তোমাকে মাজতে হবে না, তাও উনি করে নিল। তো যাই হোক, এগুলো হচ্ছে যার যার মনের ব্যাপার, এগুলো হচ্ছে চোখে দেখে করার ব্যাপার আর কি। তো যাই হোক, আমি এদিকটায় দেখো মানে রান্না হয়ে যাওয়ার পরে বাসনের সাথে সাথে কিন্তু আমি বেসিনটাও রোজ মুছি, রোজ মানে মেজে নিই একটুখানি, তাহলে কি একদম চকচক চকচক করে। আর মেয়েদের রান্নাঘরই হচ্ছে সবসময়, মেয়েরা সবসময় থাকে, সেখান থেকে যদি দুর্গন্ধ বেরোয় তাহলে কিন্তু মানে ভালো লাগে না, মানে দুর্গন্ধযুক্ত থাকলে তখন রান্নাঘরে আসতে ইচ্ছে করে না। তো ওই কারণে রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখতেও ভালো লাগে, আর রান্নাঘরে কাজ করতেও শান্তি লাগে। রান্নাঘরের কাজ সেরে আর 2 মিনিটও কিন্তু আমি দাঁড়াইনি,
মানে একদম ঘরটা মুছতে চলে আসলাম। কারণ আমার একটু মানে প্রতিদিন যখন কাজে যাই আমার মনে হয় যে আমি একটা দিন একটু রেস্ট পাই, তো সেই রেস্টও যদি আমি ঘরের কাজ করে সময় নষ্ট করে নিই তবে কিন্তু আমার আর মানে কোনো কিছুই ভালো লাগবে না, মানে পরের দিন কাজে যাওয়ার যে নতুন এনার্জিটা সেটা আমি পাবো না। ওই কারণে সমস্ত কাজ ঝটপট করে সেরে নিচ্ছি, নিয়ে একবারে একটু রেস্ট নেব। কারণ স্নান হয়ে যাওয়ার পরে কিন্তু আর কোনো কাজ থাকবে না, তখন একটু ভালো করে রেস্ট নেব। তারপরে তো আবার বিকেলে যাব বাপের বাড়িতে। তো আজকে তো দেখা যাক কতটা কি কন্টিনিউ করতে পারি। তো যাই হোক, এদিকটা মুছে নিচ্ছি, ঘরটাও মোছা হয়ে যাবে। মুছে নিয়ে স্নানে যাব একবারে, স্নান সেরে এসে তারপরে আবার একটু রেস্ট নেব। জানি না নিচতলায় থাকি বলে নাকি কি যেন আমাদের ঘরে এত ধুলো পড়ে, অথচ মা কিন্তু মাঝে মাঝেই আমাদের উঠোনটা গোবর দিয়ে সুন্দর করে লেপে দেয়। কারণ যদি ধুলো হয়, কারণ যদি গোবর দিয়ে না লেপা হয় তাহলে কিন্তু মাঝে মাঝে এত ধুলো হয়। তো তবুও মা লেপার পরেও মানে প্রচুর পরিমাণে ধুলো হয় আমাদের বাড়িতে, মানে নিচতলাটায়। জানি না এই কারণেই হয়তো হয়। আর ওই কারণে হয়তো যতই মুছি যতই ঝাড় দিই না কেন তাও একটা ধুলো ধুলো ভাব পড়ে যায়। এই আজকে মুছছি, কালকে বাদে পরশু দিনই দেখবো আবার কত ধুলো হয়ে গেছে ঘরে, মুছেও মানে কুল করা যায় না। তো যাই হোক, ঘর দর আমার এদিকটা সব মোছা হয়ে গেছে। এবার যাব স্নান করতে। তো একটুখানি বসবো, কারণ অনেকক্ষণ কাল ধরে কাজ করছি আর মানে ইচ্ছে করছে না, মানে সারাদিন পর মনে হচ্ছে এবার একটুখানি বসি। তাও প্রায় বেজে গেছে 12:30 পৌনে 1টা মতো। তো যাই হোক, স্নান টান আমার কমপ্লিট হয়ে গেছে আর ঘরটাও পরিষ্কার হয়ে গেছে, একদম ঝকঝক করছে। আর মানে মনের মধ্যে একটা মানে অদ্ভুত শান্তি লাগছে যে ঘরটাকে পরিষ্কার করে ভালো লাগছে। তো যাই হোক, আমার তো স্নান কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটুখানি খেয়ে দিয়ে রেস্ট করবো, যেহেতু সকালবেলায় ওই পাউরুটি খেয়েছি আর একটুখানি ছাতু খেয়েছি। আমার এখন একটু হালকা হালকা খিদে পাচ্ছে, তো খাবো, খেয়ে দিয়ে একটু ঘুমাবো। অনেকদিন পর আজকে একটু শান্তি মতো ঘুমাবো। তো আজকের মতো এইটুকুই, সবাইকে টাটা।